नमो श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 330। ডেট্রয়েটে চরম অবস্থা। প্রেম প্রসঙ্গে বিবেকানন্দ। হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে প্রেম বিষয় নিয়ে একটি অতিরিক্ত বক্তৃতা দেবেন। অনেকে যারা তার বক্তৃতা আগেই শুনেছেন এবং আরও অনেকে যারা শুনতে পাননি তার আকর্ষণীয় ও বাগ্মিতাপূর্ণ আলোচনা শোনার আর একটি সুযোগ দেবার জন্যে তাকে অনুরোধ করেছেন। স্বামীজির বক্তৃতার দিন নিয়ে কিছু বিভ্রান্তি ঘটেছিল। ওপরের ঘোষণা থেকে জানা যাচ্ছে বুধবার 21শে ফেব্রুয়ারির বক্তৃতার ঘোষণা অনেক দেরিতে 19শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। অন্যান্য কাগজেও একই ভুল করেছে তাদের আমোদ প্রমোদ কলমে। এতে অনেকেই যারা মিলিয়ে দেখেনি ভুল পথে চালিত হয়েছিল, কারণ স্বামীজি তার চতুর্থ বক্তৃতা দিয়েছিলেন মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি। মঙ্গলবার সকালের আগে এ ব্যাপারে সংশোধনী প্রকাশিত না হওয়া সত্ত্বেও তারিখের গোলমাল বেশি লোককে বিভ্রান্ত করতে পারেনি। ইউনিটেরিয়ান চার্চ ভিড়ে ঠাসাঠাসি হয়ে গিয়েছিল। ডেট্রয়েটের শ্রোতা সম্পর্কে সিস্টার ক্রিস্টিনের বর্ণনা মনে পড়ে। যারা স্বামীজির প্রথম বক্তৃতাতেই উপস্থিত ছিল তারা দ্বিতীয়, তৃতীয় সকল বক্তৃতাতেই উপস্থিত হতো এবং অন্যদেরও সঙ্গে করে আনত। তারা বলতো, এসো এই আশ্চর্য মানুষটির কথা শোনো। আমরা এর আগে যাদের বক্তৃতা শুনেছি ইনি সেই রকম কেউ নন। তারা জায়গা অকুলান না হওয়া পর্যন্ত আসত। তারা ঘর ভর্তি হলে বাইরের গলিতে দাঁড়াতো, জানলায় উঁকি দিত। ভগিনী ক্রিস্টিন যার কথা উল্লেখ করেননি, সেই চতুর্থ বক্তৃতাতেই ভিড় ছিল সবচেয়ে বেশি। মেরি ফাঙ্কে যেসব বক্তৃতার নকল স্বামী ব্রহ্মানন্দকে পাঠিয়েছিলেন, ভগবৎ প্রেম সম্পর্কিত বক্তৃতার ফি প্রেসে প্রকাশিত রিপোর্ট তারই একটি। সামান্য পরিবর্তিত অবস্থায় এটি বাণী ও রচনা 10ম খণ্ডে মুদ্রিত হয়েছে। মূল রিপোর্টটির শিরোনাম ও প্রথম অনুচ্ছেদটি ছিল এই রকম: সলোমনের সঙ্গীত। কানন্দ সেটাকে গভীর শ্রদ্ধার চোখে দেখেন। ভিক্ষুকের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা উচিত নয়। এক হিন্দু সন্তের ধর্মকাহিনী। আজ সন্ধ্যায় হিন্দু দর্শন বিষয়ে আরও একটি বক্তৃতা। গত রাত্রে ইউনিটেরিয়ান চার্চে লাভ অব গড, ভগবৎ প্রেম বিষয় নিয়ে বিবেকানন্দ একটি বক্তৃতা দিলেন। তার এই সভাতেই সবচেয়ে বেশি শ্রোতা উপস্থিত ছিলেন। আমরা ঈশ্বরকে সত্য সত্যই লাভ করার জন্যে চাই না আমাদের স্বার্থসিদ্ধির জন্যেই তার প্রয়োজন, এটা দেখানোই বক্তার আলোচনার মূল লক্ষ্য ছিল। তিনি বলেন, প্রেম একান্তভাবে নিঃস্বার্থ। যে বস্তুতে আমাদের স্নেহ বর্ষিত হয়
তার গৌরব ঘোষণা ও তাতে ভক্তি নিবেদন, এর অতিরিক্ত প্রেমে অন্য বাসনা নেই। এমন একটা বস্তু যা প্রণতি ও উপাসনাতে সীমাবদ্ধ, বিনিময়ে কোনো কিছুই প্রার্থনা করে না। এতখানি পরিচিত না হলেও এই বক্তৃতার আরও একটি রিপোর্ট 21শে ফেব্রুয়ারি ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল। প্রেম সম্পর্কে হিন্দুর বক্তৃতা। বিশাল ও কেতাদুরস্থ শ্রোতাদের কাছে বক্তৃতা। গত রাত্রে ফার্স্ট ইউনিটেরিয়ান চার্চে বিবেকানন্দের বক্তৃতা শোনার জন্যে বিপুল জনসমাবেশ হয়েছিল। শ্রোতারা এসেছিলেন জেফারসন এভিনিউ ও উডওয়ার্ড এভিনিউর উপরিভাগ থেকে। এদের মধ্যে বেশি ছিলেন মহিলা। মনে হয় তারা এই বক্তৃতায় বিশেষ আগ্রহশীল। এই ব্রাহ্মণের কিছু কিছু মন্তব্য তারা সোৎসাহে অভিনন্দিত করেন। বক্তা যে প্রেম সম্পর্কে বললেন তা সাধারণ কামনাযুক্ত প্রেম নয়, পরন্তু ভারতীয়রা ঈশ্বর সম্পর্কে যে প্রেম পোষণ করেন সেই বিশুদ্ধ ও পবিত্র ভালোবাসা। বিবেকানন্দ তার বক্তৃতা আরম্ভের পূর্বে বিষয় সম্পর্কে বললেন, যে ভালোবাসা ঈশ্বর সম্বন্ধে ভারতীয়রা পোষণ করে সেই সম্পর্কিত আলোচনা। কিন্তু এরই মধ্যে আলোচনা সীমাবদ্ধ থাকেনি। বেশিরভাগ সময় তিনি খ্রিস্ট ধর্মকে আক্রমণ করেছেন। ভারতীয়দের ধর্ম ও ঈশ্বর প্রেম বিষয়টি ছিল সামান্য অংশ জুড়ে। তার বক্তৃতার সূত্রগুলি ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের প্রাসঙ্গিক কাহিনী দিয়ে ব্যাখ্যা করছিলেন। কাহিনীগুলির মুঘল সম্রাটদের সম্পর্কে, দেশীয় হিন্দু রাজাদের নিয়ে নয়। বক্তা ধর্মাচার্যদের দুভাগে বিভক্ত করলেন, জ্ঞানবাদী ও ভক্তিবাদী। জ্ঞানবাদীদের চরম লক্ষ্য হল অভিজ্ঞতা, ভক্তিবাদীদের প্রেম। তিনি বলেন, প্রেম হলো আত্মোৎসর্গ। প্রেম কখনো গ্রহণ করে না, পরন্তু দান করে। হিন্দুরা কখনো ঈশ্বরের কাছে কিছু চায় না, মুক্তি অথবা উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা জানায় না। তার পরিবর্তে তার সম্পূর্ণ আত্মা অভিভূত প্রেমে নিবেদন করে। মানুষ যখন ঈশ্বর লাভের জন্য উদ্বেল হয়ে ওঠে, তখনই এই অপরূপ অবস্থা লাভ করতে পারে। তখনই ভক্তের কাছে ভগবান আবির্ভূত হন। ঈশ্বর উপলব্ধির তিনটি পথ আছে। প্রথমটি হলো তাকে বিশাল শক্তির আধার রূপে দর্শন করা আর তাঁর সেই শক্তি রূপকে উপাসনা করা। দ্বিতীয়টি হলো তাকে পিতা রূপে উপাসনা করা। ভারতে পিতারা স্বভাবতই সন্তানদের তাড়না করে, তাই পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে ভীতি। ভারতে মা সকল সময়ই প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসার দ্বারা গৃহীত। ভারতে এই রূপেই ঈশ্বরকে দেখা হয়। কানন্দ বলেন, প্রকৃত ঈশ্বরপ্রেমিক তার ঈশ্বরপ্রেমে এতটা আবিষ্ট হয়ে থাকেন যে অন্য সম্প্রদায়ের লোককে তাদের ভুল পথ সম্পর্কে অবহিত করার বা স্বমতে আনার চেষ্টা করার সময় তাদের থাকে না। বিবেকানন্দ গত রাত্রে জানিয়েছেন, আজ সন্ধ্যায় তিনি ডেট্রয়েট পরিত্যাগ করবেন বলে আশা করেন। জার্নালের ঈশ্বর প্রেম সম্বন্ধে মন্তব্য নিম্নরূপ: নিছক খেয়াল। বর্তমান ধর্ম সম্বন্ধে বিবেকানন্দের অভিমত। ব্রাহ্মণ সন্ন্যাসী বিবেকানন্দকে, যিনি এই শহরে পরপর কয়েকটি বক্তৃতা দিলেন, যদি আরও 1 সপ্তাহ এই শহরে থাকার জন্য রাজি করানো যায়, তাহলে তাঁর বক্তৃতা শোনার জন্য উৎসুক শ্রোতাদের সংখ্যা এত বিশাল হবে যে শহরে বৃহত্তম প্রেক্ষাগৃহেও স্থান সংকুলান হবে না। তাকে নিয়ে রীতিমতো উন্মাদনা দেখা দিয়েছে।
গত সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চের প্রতিটি আসন পূর্ণ হবার পরে অনেকে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তৃতা শুনেছেন। আলোচ্য বিষয় ছিল ভগবৎ প্রেম। বক্তার কাছে প্রেমের সংজ্ঞা হল সম্পূর্ণভাবে স্বার্থবোধহীন কিছু, যাতে প্রীতি স্থাপন করা হয়, তার স্তুতি ও তাকে ভক্তির অতিরিক্ত কোনো বোধ সেখানে নেই। তিনি বলেন, প্রেম হলো সেই গুণ যা আনত করে, পূজায় প্রণোদিত করে, কিন্তু পরিবর্তে কিছু দাবি করে না। ঈশ্বর প্রেম স্বতন্ত্র বস্তু। তার মতে ঈশ্বরকে লাভ করার জন্যেই আমরা তাকে চাই না, আমরা স্বার্থসিদ্ধিরই জন্যেই তাকে স্বীকার করি। বক্তৃতার মাঝে মাঝেই ছিল গল্প ও উপকথা। তার সবগুলিতেই ছিল প্রেমের পশ্চাতে স্বার্থবোধের নিদর্শন। তিনি খ্রিস্টীয় বাইবেলের সংস অফ সলোমন অংশটিকে সবচেয়ে সুন্দর বলে উল্লেখ করলেন, কিন্তু দুঃখের সঙ্গে জেনেছেন সেটি পরিত্যক্ত হবার সম্ভাবনা আছে। যুক্তি দেখিয়ে উপসংহারে তিনি বলেন, বস্তুত ঈশ্বর প্রেম দাঁড়িয়ে আছে আমি এ থেকে কতটা পেতে পারি এই নীতির ওপর। খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে ভালোবাসার দিক থেকে এতই স্বার্থপর যে তারা প্রতিনিয়ত সব স্বার্থ সাধক বস্তু সমেত তাদের কিছু দেবার জন্যেই প্রার্থনা জানাচ্ছে। সুতরাং বর্তমান ধর্ম নিছক খেয়াল ও ফ্যাশন ছাড়া আর কিছু নয়, এবং লোক মেষের মতো দলে দলে গির্জায় ভিড় জমাচ্ছে। কানন্দ আজ সকালে এই শহর পরিত্যাগ করবেন বলে আশা করেছিলেন, কিন্তু তাকে এখানে রেখে আজ বিকেলে আরও একটা বক্তৃতার ব্যবস্থা হয়েছে। সেটা শ্রীমতী জন জে ব্যাগলির বাড়িতে প্রদত্ত হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।